আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কি করে এই ভাতা কালচার, এই যে ফ্রিবিজ কালচারটা কি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তো সেখানে সেই ভিডিওটা যারা শুনেছে, বুঝেছে, ভালো করে রিলেট করতে পেরেছে, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু কয়েকজন তার এক ফসকা পড়ে গেছে। না আমি সেখানে কোনো পার্টির উল্লেখ করেছি, না কোনো কিছু, সেখানে তাও ফসকা পড়ে গেছে। মানে গ্যাসের তো দাম এমনি বেড়েছে, এদের ভিতরে গ্যাস পাম্প হয়ে ফুলে উঠেছে। সেখানে একজন কমেন্টে লিখেছে, আপনার এই বোকা বোকা কথা বলার কি দরকার সেটা আমি বুঝলাম না। এবার আমার ভিডিওর উদ্দেশ্যটা কি ছিল, তার মধ্যে টপিকটা কি ছিল, যে আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যে যে তৈরি হওয়া জিনিসগুলো, সেই জিনিসগুলোর দাম বাড়ছে। সেই জিনিসগুলো তো মানে রাজ্যের হাতেই রয়েছে, রাজ্য সরকারের হাতেই। তো সেখানে দাম বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই যে ফ্রিবিজ কালচার। অনেক রাজ্যেই, মানে বেশিরভাগ রাজ্যে ফ্রিবিজ দেওয়া হয়। তো ফ্রিবিজের টাকাগুলো আসে কোথা থেকে? সরকারের থেকে রাজ্য লোন নিচ্ছে, আর সরকার সেই টাকা নয়তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছে, নয় নিজেরা ছাপছে, মানে সেন্ট্রাল নিজে ছাপছে। এইবার কথা হচ্ছে মানি সাইকেলে আমরা কি জানি? মানি সাইকেল এটাই বলে যে টাকা বেশি ছাপা হয়ে যদি মার্কেটে ডিস্ট্রিবিউট হয় তাহলে অন্য জিনিসপত্রের দাম এমনি বাড়বে। তো এইখানে আমাদের হাতে তো ফ্রিবিজ কালচারকে কন্ট্রোল করার মতন আমাদের ই নেই। তো এখানে আমাদের হাতে কোনটা আছে, কোনটা দেখার, যে আমি যে রাজ্যে থাকি অন্তত সেই রাজ্যে তৈরি হওয়া জিনিসগুলোর দাম না বাড়ুক। ফল মূল সবজি যেসব আমাদের রাজ্যে হয়, এটাই তো হওয়া দরকার। মানি যখন অতিরিক্ত ছাপা হয়ে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তখন আরবিআই কি করবে, যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, যাতে মানি আবার আসে, কন্ট্রোলে থাকে ইনফ্লেশন। আর ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, তার ফলে জিনিসপত্রের দাম বাড়বে, তেলের ট্যাক্স বাড়বে, সবকিছু বাড়বে। এই রিয়ালিটিটা অনেকের হজম হয়নি। কেন হজম হয়নি আমি ঠিক জানি না। হতে পারে কিছু বুঝতে অসুবিধা হয়েছে তারা, কারণ তাদের বোধ শক্তি তো একটু কম হবে, কারণ তারা এখন অন্ধ হয়ে আছে। মানে এই কারেন্ট সরকার বা যে কোনো পার্টির জন্য হোক, অন্ধ হয়ে আছে। আমি কোনো পার্টিতে বিলং করি না, আমি কোনো পার্টির হয়ে কথা বলি না। যে ঠিকঠাক কাজ করে, বা আমি রাজ্যে যেহেতু থাকি, তো রাজ্যের যেটা ভালো দরকার, তো সেইটার জন্য আমি কথা বলতে পছন্দ করি। যেটা দরকার সেটা যেই পার্টি আসুক করুক, সে ভালো কথা। আমি রাঘব চাড্ডার উপরেও ভিডিও বানিয়েছি, সে যথেষ্ট ভালো কাজ করছে তাই জন্য কথা বলেছি। তো তাই বলে তো আমি পশ্চিমবঙ্গের থেকে এএপি সাপোর্টার হতে পারি না। কিন্তু এই মানুষগুলোর কেন হচ্ছে জানেন তো? এক তো হচ্ছে আমাদের স্কুলে ফাইন্যান্স নিয়ে এইগুলো নিয়ে পড়ানো হয়নি, আমিও পড়িনি, কাউকেই পড়ানো হয়নি। কিন্তু আমি যত এইসব মানি রিলেটেড ব্যাপার বা যে কিভাবে ইকোনমি কাজ করে, এগুলো আস্তে আস্তে জানছি। এখনো আমি শুনছি, সেটা আরো ইউটিউব দেখে হোক, দেখে হোক। তো আমি তত এই জিনিসগুলো রিলেট করতে পারছি। অন্ধ হও ভালো কথা, কিন্তু অন্ধ হয়ে অন্তত কানটা ইউজ করো। সামনে যে ভিডিওটা আসছে, সেই ভিডিওটা কি নিয়ে বলা হয়েছে, সেটা দেশের ভালোর জন্য না পশ্চিমবঙ্গের ভালোর জন্য?